দ্য বাস্টার্ড এটা শুধু একটা এপিসোড না, এটা একটা অনুভূতি, একটা যুদ্ধ যেখানে ছিল রক্ত, কাদা, প্রতিশোধ আর সাহস, ছিল হাজার হাজার দর্শকের চোখের জল। গেম অফ থ্রোনসের অনেক এপিসোডই ভালো ছিল, কিন্তু ব্যাটল অফ দ্য বাস্টার্ড ছিল একদম আলাদা। কারণ এই এপিসোডে কোনো সুপার হিরো নেই, কোনো জাদু নেই, তবুও প্রতি মুহূর্তে মনে হয় এটা কোনো টিভি সিরিজ না, এটা যেন একটা বাস্তব যুদ্ধ। এই একটা এপিসোড বানাতে এইচবিও খরচ করেছিল $11 মিলিয়ন। শুধু একটা এপিসোড বানানোর জন্য এমন বাজেট ভাবা যায়? আর সেই বাজেট কাজে লাগিয়েছিল একেবারে সত্যি যুদ্ধ দেখানোর জন্য। পুরো একটা মাস ধরে শীত আর কাদার মধ্যে শুটিং চলেছিল। 500 জন অতিরিক্ত অভিনেতা, 600 জন টেকনিশিয়ান আর 70টা আসল ঘোড়া ব্যবহার করা হয়েছিল। কোনো শর্টকাট না। এপিসোড জিতেছিল 6টি এমি অ্যাওয়ার্ড, একটি দুটি না, পুরো 6টি। টিভি সিরিজের জগতে এটা বিশাল একটা রেকর্ড। কিন্তু পুরস্কারের থেকে বড় ছিল সেই এক দৃশ্য যেখানে জন স্নো এক সৈন্য, জন পিছনে তাকায় না, পালায় না, কাঁপেও না, সে শুধু দাঁড়িয়ে থাকে যেন নিজের শেষ নিঃশ্বাসের জন্য প্রস্তুত। এই একটা মুহূর্ত আজও গেম অফ থ্রোনসের প্রতিটা ভক্তের হৃদয়ে গেঁথে আছে। এখনো ইউটিউবে এই সিন দেখে মানুষের চোখে পানি চলে আসে। রেডিটে এখনো মানুষ লেখে আই স্টিল গেট গুজবাম্পস, কারণ এই দৃশ্য কোনো শো এর অংশ না, এটা একটা আবেগ, একটা সাহসের গল্প। ব্যাটল অফ দ্য বাস্টার্ড আমাদের দেখিয়েছে একটা এপিসোড ভক্তদের মনে, ইউটিউবের ক্লিপে, রিলগুলোর মিউজিকে আর গেম অফ থ্রোনসের প্রতিটা ভালোবাসায়। তোমার মনে আছে তোমার সবচেয়ে প্রিয় মুহূর্তটা কোনটা ছিল এই এপিসোডের? কমেন্টে জানাও। আর যদি মনে করো এই এপিসোডটা সত্যি বিশেষ কিছু ছিল, তাহলে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো। ব্যাটল অফ দ্য বাস্টার্ড এটা শুধু একটা যুদ্ধ না, একটা ইতিহাস, একটা গল্প, একটা অনুভূতি যেটা হারায়নি, যেটা কখনো হারাবেও না।